পরিবারের দায়িত্ব কর্তব্য নাকি নিজের ভালোবাসা, শেষ পর্যন্ত কোনটাকে বেছে নেবে রাফিন? আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এর আগে অডিয়েন্স আমাকে অনেকগুলো নাটক দেখবার জন্য রেফার করেছে, নানান সময় আমি দেখেওছি। কিন্তু আমি আজকে বুঝতে পারলাম হৃদয় গভীরে নাটকটা দেখবার জন্য এতগুলো কমেন্ট আমার কাছে কেন আসছিল। আমি এরকম অনেক কম নাটক দেখেছি যেটা 1.5 ঘন্টারও ওপরের ডিউরেশনের একটা নাটক, যেটা আমি একটা ফোঁটাও না কেটে একটানা দেখেছি। নাটকটা এতটা এনগেজিং। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন হৃদয় গভীরে নাটকটা রিভিউ করতে এসেছি। ডিরেক্টেড বাই রুবেল হাসান। মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে জোভানকে এবং তটিনীকে, এছাড়াও আরও অন্যান্য চরিত্রে অনেকেই আছেন। গল্পটাকে যদি ছোট্ট করে আমরা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জোভান এবং তটিনীর মধ্যে প্রথমে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়, বন্ধুত্ব থেকে সেটা প্রেমের সম্পর্কে রূপান্তরিত হয়। একে অপরকে অনেকটা বেশি ভালোবাসে, কিন্তু পরিস্থিতি সবসময়ের জন্য ঠিক থাকে না। তাই রাফিনকে কি তাহলে পরিবারকেই বা পরিবারের ভালো থাকাটাকেই বেছে নিতে হলো নিজের ভালোবাসাটাকে ত্যাগ করে দিয়ে? এর থেকে বেশি জানতে গেলে আপনাদের এই নাটকটা দেখতে হবে। এই নাটকটা বেশ কয়েকটা মাস আগে চলে এসেছে, তাই আমার মনে হয় আপনারা প্রত্যেকেই দেখে ফেলেছেন। এবং আপনাদের কেমন লেগেছে প্লিজ একটুখানি জানাবেন আমাকে কমেন্ট সেকশনে। এক কথায় যদি বলতে হয়, এই নাটকটা অসাধারণ একটা নাটক। এটা অবশ্যই একটা প্রেমের গল্প, একদম নিটোল প্রেমের গল্প, কিন্তু এত সুন্দরভাবে গল্পটাকে লেখা, এত সুন্দর স্ক্রিন প্লে, এত সুন্দরভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে, যারা অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয় এত ভালো লেগেছে। আমার পার্টিকুলার এই নাটকটাতে তটিনীর পারফরমেন্স খুব ভালো লেগেছে, স্পেশালি ক্লাইম্যাক্সে। তটিনী দুর্দান্ত পারফর্ম করেছেন, দুর্দান্ত, বলতেই হবে এটা। প্রতিটা ডিপার্টমেন্ট এই নাটকটার ভালো। আর একটা প্রেমের গল্প, সেই প্রেমের গল্পটার মধ্যে একটানা শুধু প্রেম চলে যাচ্ছে এরকম নয়। সেই প্রেমের গল্পটার যে ইমোশনাল দিকগুলো, সেগুলো দর্শকের সঙ্গে কানেক্ট করতে পারছে। স্পেশালি ক্লাইম্যাক্সে এসে যেভাবে ফ্ল্যাশব্যাক ক্লাইম্যাক্স একসঙ্গে যেভাবে দেখানো হচ্ছে পুরো ব্যাপারটা, দুর্দান্ত। আমি ভীষণ 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 ভালো লেগেছে আমার এই নাটকটা। এই নাটকটা না এনজয় করার নাটক না। এনজয় আমরা সেই ধরনের নাটকগুলোকে করি যেগুলো দেখে আমরা হাসবো, যেগুলো দেখে আমাদের ব্যাপারটা মনে হবে কি, ও বাহ বাহ, এটা তো হাসির বেশ মজাদার ব্যাপার। বাট এই নাটকটা না একটা মিষ্টি প্রেমের গল্প, যেটা আপনার হৃদয়ে লেগে থাকবে। সত্যি এই নাটকটার নাম যে হৃদয় গভীরে, এই নাটকটার একটা নামেরই সার্থকতা আছে, এত সুন্দরভাবে এই নাটকটাকে প্রেজেন্ট করা হয়েছে। তো আপনারা আমাকে কমেন্ট সেকশনে আরও রেফার করতে থাকুন যে এর পরবর্তীতে আমি কোন নাটকগুলো দেখতে পারি। অসাধারণ 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 এই নাটকটা, দুর্দান্ত। গানগুলো ভালো হয়েছে, সুন্দর জায়গায় গানের অ্যাপ্লাই হয়েছে, প্রতিটা দৃশ্য সুন্দর, রাতের দৃশ্য, দিনের দৃশ্য, এত সুন্দর, দারুণ দারুণ দারুণ। শেষ করলাম রিভিউটা, আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।